বিএলওদের পাশে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। নজরুল মঞ্চে এসআইআর এর প্রশিক্ষণ চলাকালীন বিক্ষোভ। বিএলওদের স্কুলের কাজ ও এসআইআর এর কাজ একসঙ্গে সম্ভব নয়, এমনটাই দাবি বিএলওদের দাবি সঠিক এমনটাই মত শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর। নজরুল মঞ্চে এসআইআর এর প্রশিক্ষণ চলাকালীন বিক্ষোভ বিএলওদের পাশে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। স্কুলের কাজ ও এসআইআর এর কাজ একসঙ্গে সম্ভব নয় দাবি বিএলওদের দাবি সঠিক এমনটাই মত শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। বিএলওদের পাশে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। বিএলওদের দাবি সঠিক এমনটাই মত শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর। নজরুল মঞ্চে এসআইআর এর প্রশিক্ষণ চলাকালীন বিএলওদের বিক্ষোভ, আর তাই নিয়ে বিএলওদের পাশে দাঁড়ালেন শিক্ষামন্ত্রী। দেবাশিস সেনগুপ্ত রয়েছেন ফোন লাইনে। দেবাশিস দা, বিএলওদের পাশে দাঁড়ালেন শিক্ষামন্ত্রী। আমরা দেখেছি এর আগে যে বিক্ষোভ হয় নজরুল মঞ্চে বিএলওদের, যেখানে তারা অন ডিউটি এই কাজের দাবি জানিয়েছিলেন, সেক্ষেত্রে দাঁড়িয়ে বিএলওদের কি বললেন, বিএলওদের পাশে দাঁড়িয়ে কি বললেন ব্রাত্য বসু? দেখো, আজকে বিধানসভা নির্বাচনের আগেটি ভোটার তালিকার বিশেষ যখন নিবিড় সংশোধনী ঘিরে তোলপাড় রাজ্য জুড়ে, শনিবার নজরুল মঞ্চে প্রশিক্ষণ চলাকালীন দেখা গিয়েছিল যে এই ইস্যুতে তারা বিক্ষোভে ফেটে পড়েন। যে বুথ লেভেল অফিসাররা, যে তাদের অভিযোগ ছিল যে স্কুলের নিয়মিত দায়িত্ব পালন করার পাশাপাশি সেখানে তাদেরকে অন্য কাজ করা অসম্ভব। এবার সেই দাবির পক্ষেই কিন্তু সুর মেলালেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। শিক্ষামন্ত্রী স্পষ্ট জানিয়েছেন যে বিএলওদের ডিউটি করে এসআইআর এর কাজ করা সম্ভব নয়। বিএলওদের দাবি সঠিক, সংশ্লিষ্ট দপ্তরকে জানিয়ে বিষয়টি দেখা উচিত বলে মন্তব্য করেছেন রাজ্য শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। এদিন তার বক্তব্যে আরো উঠে এসেছে যে সাম্প্রতিক বেদিয়াপাড়ার কাণ্ডটির ঘটনাও। ব্রাত্য বসুর কথায়, বেদিয়াপাড়ায় কোনো রাজনৈতিক চর্চা নয়। তিনি বলেছিলেন পুলিশ তদন্ত করুক, তবে এটা রাজনৈতিক ঝামেলা নয়। কাউন্সিলরের বিরুদ্ধে অভিযোগের উত্তর কাউন্সিলরই দেবেন। এছাড়া ব্রাত্যবসুর বক্তব্যের মধ্যে একাধিকবার উঠিয়ে নিয়ে এসছেন বিজেপির প্রসঙ্গ। তৃণমূলের মঞ্চ থেকে তিনি বিজেপিকে কটাক্ষ করে বলেন, মিজোরাম, অরুণাচল, অসম, ত্রিপুরায় এসআইআর হচ্ছে, তাহলে বাংলায় কেন আপত্তি? বিজেপি মৃত্যু রাজনীতি করছে, মতুয়ারা সতর্ক থাকুন। ভোটার তালিকা থেকে প্রায় 70 লক্ষ থেকে 1 কোটি নাম বাদ দিতে চাইছে, এবং এটাই কিন্তু চক্রান্ত বিজেপি। তিনি এ প্রসঙ্গে আরো বলেন যে মায়ানমার মানে বার্মা থেকে পশ্চিমবঙ্গে এসেছিল আজাদ বাহিনী, আর ওই রাস্তাকে রোহিঙ্গাদের রাস্তা বলা মানে হচ্ছে ইতিহাসকে বিকৃত করা। আজাদ হিন্দ ফৌজের 3 মেজর জেনারেল প্রেম কুমার সেহগাল, রঘুনাথ খান ও গুরবক্স সিং এই ধীরনের রাস্তা ওটা। তাদের তৎকালীন ভারত সরকার ঘুষপেটিয়া বলে গ্রেপ্তার করেছিল। তখন বিজেপি কোথায় ছিল? প্রসঙ্গত শনিবার থেকে রাজ্য জুড়ে শুরু হয়েছে বিএলওদের প্রশিক্ষণ কর্মসূচি, আর কলকাতা সহ বিভিন্ন জেলায় এই প্রশিক্ষণ চলছে। এবং তার প্রাথমিক হিসাবে আমরা দেখেছি যে নজরুল মঞ্চে গতকালই রীতিমতো কিন্তু ক্ষোভ তারা উগড়ে দিয়েছেন, এবং তাদের যখন প্রশিক্ষণ হচ্ছিল সেই সময়, এবং শনিবার রাত্রেবেলায় অর্থাৎ গতকাল রাত্রেবেলায় বিএলওদের তরফ থেকে তাদের অভিযোগ মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে পৌঁছে যায়, এবং পৌঁছে দেয় তারা। মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল জেলা নির্বাচন আধিকারিকদের নির্দেশ দিয়েছেন বলে শোনা যাচ্ছে। অভিযোগ যেন লিখিত আকারে জমা দেওয়া হয় এবং সোমবারই তা রাজ্য মুখ্য নির্বাচন দপ্তরে পাঠানো হয়। নির্বাচন কমিশন পর্যালোচনা করে যে নির্দেশ দেবে সেইটাই কার্যকর হবে বলে কমিশন সূত্রে খবর পাওয়া যাচ্ছে। অর্থাৎ যে ক্ষোভ বিএলওরা জানিয়েছেন সেই ক্ষোভে কিন্তু সহমত পোষণ করেছে রাজ্যের শিক্ষামন্ত্রী, যে একদিকে স্কুলের কাজ করে তারপরে কিন্তু পাশাপাশি ওই বিএলওর ভূমিকা পালন করা কিন্তু তাদের পক্ষে সম্ভব না, যা তারা কিন্তু প্রশিক্ষণ চলাকালীন স্পষ্টভাবে জানিয়ে দিয়েছিলেন, এবং তারা ক্ষোভে ফেটে পড়েছিলেন। আর সেই ক্ষোভ তারা কিন্তু লিখিতভাবে জানিয়েছেন রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিকের কাছে। ধন্যবাদ দেবাশিস দা।